বেশ হালকা দেখতে পাচ্ছ না কীভাবে আগুনে হসপিটালে শুয়ে আছে দেখতে পাচ্ছ। আর সঙ্গে আনন্দিত প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, ঘুমগুলো পেটে যন্ত্রণা হচ্ছে। এই যে স্লাইন দিয়েছে দেখতে পাচ্ছ, স্লাইন দিয়েছে, ইঞ্জেকশন দিয়েছে, আর কথা বলতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। সকালবেলা শুভ সকাল, আর অনেক আনন্দিত জয় গুরু। দেখতে পাচ্ছ শুয়ে আছি কোথাও। আজকের আমার দিনটা দেখো, হসপিটালের বেডে শুয়ে আছে, প্রচণ্ড পেটে যন্ত্রণা, কথা বলতে পারছি না, পেটের যন্ত্রণা হচ্ছিল। ইঞ্জেকশনগুলো নিয়ে প্রথমে সেই সব ছুটে ছুটে নিয়ে চলে এসছে হসপিটালে, স্যালাইন দিয়েছে, ইঞ্জেকশন দিয়েছে, আর এখন হলো, এখন ইসিজি করলো। এই ডাক্তার আসবে, দেখবে। পরে তো আজকে সকালের কাজটা আমার এইভাবে হচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমরা। বন্ধুরা তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি হসপিটাল থেকে যাওয়ার সময় তোমার বলবো। এই ঘরটা আমার ছেলেকে বলবো, তোমার বলতে না, তোমার ছেলেকে বলতে বলবে, আসবে, খেতে গেছে। শুয়ে পড়ো, কালকে বলেছিলে 2-3 দিন পায়খানা হয় না, কে জানে কাল কি বলেছিল। এখন শুয়ে দেখো, পেটের ফটো হবে, তারপর দেখছি। কিন্তু এই তো এখানটা, না 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 মেশিনটা নেই, তোমার নাম না না কি খুলছিস, ওরা আটকে গেছে। ওটা একটুখানি তুলে নে, ব্যাস হয়ে যাবে। হ্যাঁ এটা ছুটি, হ্যাঁ ছুটি আছে, কাগজ বার করবে তারপর হসপিটালের বেডে শুয়ে আছি, দেখতে পাচ্ছ তোমরা। আজকে জানি না কি হলো, প্রচণ্ড পেটের যন্ত্রণা, বুকের যন্ত্রণা। হসপিটালের বেডে শুয়ে আছি, স্যালাইনটাই এখন খুলে দিয়ে গেল, স্যালাইনটা খুলে নেই, স্যালাইনটা খুলে দিয়ে গেছে কখন থেকে আমি না, যে ছুটি দিয়ে দিন আমাকে, আর ভালো লাগছে না। ঠিক আছে, মেয়ে বসে আছে পাশে, এই যে মেয়ে বসে আছে না, মেয়ে বসে আছে পাশে, আছে মেয়ে না থাকলে পরে আমার অবস্থা খুব খারাপ হয়ে যেত। মানে আমি পটিতে গেছিলাম, পটিতে গিয়েই আমার এত কষ্ট হচ্ছে, আমি পটি থেকে উঠে চলে এসেছি, আমি জানি আমি চুপ হয়ে যাবে, আমি উঠতে পারবো না। আস্তে আস্তে করে এসে জামাটা চেঞ্জ করে
আর সিঁড়ি দিয়ে উপরে উঠে গ্যাসের ওষুধ নিয়ে এসেছি, খেতে পারছি না, এত যন্ত্রণা হচ্ছে না, সিঁড়ি দিয়ে নামতে পারছি না। তারপর লিখে বমি করলাম, বমি টমি করে মেয়েকে তারপর হাত ধরে টেনে শুয়ে পড়েছে, মেয়েকে হাত ধরে টেনে শুয়ে মানে আর মানে ঘরেতেই ঘোরাঘুরি খাচ্ছে, মাথা ব্যথা হচ্ছে, খুব জোরে জোরে চেনাচ্ছে। আমি মরে আবার বাঁচবো না, তো বাবাকে এক্ষুনি ফোন কর, ফোন করে বাবাকে ডাক, বাবাকে কিছু নিয়ে যাবে হসপিটালে, নিয়ে গেলে আমাকে ইঞ্জেকশন দিলেন। আর কথা বলতে পারছি না বেশি, পরে কথা বলছি, মানে ওটা একটু করে দাও। এই যে ছুটি দিয়ে দিয়েছে, তো রিক্সায় উঠে বসে পড়েছি, কর্তা মশাই রিক্সায় উঠে বসে পড়েছি, ছুটি তো দিয়ে দিয়েছে। আর এই যে ওষুধ দিয়েছে, আর এটা হলো ছুটির কাগজ, আর হাতে এটা চ্যালেঞ্জটা খুলেছে না, চ্যালেঞ্জটা কর্তা মশাই আসছে, কোনো আসে না অনেকক্ষণ, এই সকাল থেকে একভাবে সব ওই সাতটা দিয়ে একভাবে কিচ্ছু খাইনি। জলপাইগুড়িতে বললাম যাও তুমি গিয়ে একটু টিফিন করে নাও, মেয়েকেও বললাম, মেয়ে খায়নি। তো ঠিক আছে, ঘরে যাই, তোমার সঙ্গে থাকো, দেখতে থাকো। মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে, গা হাত যন্ত্রণা করছে, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। আবার মেয়ে বেরোবে না কম্পিউটারে, মেয়ের অনেক দেরি হয়ে গেল, মেয়েটা কি খেয়ে যাবে জানি না, কম্পিউটার জানে মেয়েটা কি খেয়ে যাবে। ঠিক আছে, দেখতে থাকো, তোমরা পুরোটাই দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে? হ্যাঁ, বেশি কথা বলতে পারছি না, প্রচণ্ড কষ্ট হচ্ছে না। এই যে সিঁড়ির ওপরে বসে আছে, দেখেছো বস্তাটা বসে আছে, তারা দিচ্ছে, তো নিচেই লেগেছিল, তারা দিতে ওপরে গিয়ে ওখানে গিয়ে বসে পড়েছে। ছোট ছোট ছিটকানা ইঁদুর হয়েছে না, ধরতে এসেছে। এই বস্তা বস্তা, তোকে মারবো, এইটা দিয়ে মারবো তোকে আমি, এইটা দিয়ে মারবো তোকে আমি, এইটা দিয়ে লাভবি না, তাহলে তোকে মারবো। দেখতে পাচ্ছ কেমন বসে আছে, যা এই বস্তা যা, লাভবি না নিচে। বসেছি বাইরে এসে, কিছু করতে পারছি না, এতটাই শরীরটা খারাপ লাগছে। ঘরদোর পুরো গোলঘর হয়ে আছে, দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা, সকাল দিয়ে কিছুই কাজ করা হয়নি, ঘরদোর পুরো একদম, ভগবান জানে আজকে বাসি ঘর মোচা হয়েছে কি তাও জানি না। আমি তো সকালবেলা আমাকে নিয়ে গেছে 8টার সময়, বাসি ঘর মোচা হয়েছে কি তাও মুছবে। মেয়ে এসে টান করে ম্যাগি করেছিল, গরম খেতে পারেনি মেয়েটা, ম্যাগিটা না খেয়ে মেয়েও চলে গেছে, না খেয়ে চলে গেছে মেয়েটা। ছাতু এনে রেখেছিল, ছেলেকে ছাতু আনতে ছাতু আছে দিয়েছে, এইটা বেশি নাড়াচাড়া পেলে না খালি ব্লাড বেরোচ্ছে, এটা দিয়ে ছাতু আনতে দিয়েছিলাম, ছাতু মুড়ি খেয়ে যেতে পারছি, বাবাটা ছাতু মুড়ি খেয়েছে। আর আমি বাইরে বসে আছি, মাথাটা না প্রচণ্ড পরিমাণে ভার হয়ে আছে, পাচ্ছি না, প্রচণ্ড পরিমাণে ভার হয়ে আছে, চোখ দেখাতে পারছি না, এতটা ভার হয়ে আছে মাথাটা। গলা ব্যথা, প্রচণ্ড জ্বর এসছে, দেখেছো প্রচণ্ড জ্বর এসেছে, কিচ্ছু করতে পারছি না, জল টল কিছু চলতে পারবে না, প্রচণ্ড হাত যন্ত্রণা করছে, তোমরা দেখে বুঝতেই পারছো। বাইরে বসে আছে সন্ধে, আমি আস্তে আস্তে খালি ঘরটা মুছে দিয়েছি আয়না দিয়ে, বাবালতি জল তুললাম, ড্রাম একদম খালি ছিল, ছেলেকে বললাম বাবা
ঠাকুরকে সন্ধ্যেটা দিয়ে দাও, ঠাকুরের বাসন কটা তুলে ফেলো। বলতে ছেলে ঠাকুরের বাসন কটা তুলে ধূপটা দিয়ে দিল। সন্ধ্যেবেলা বন্ধুরা তোমাদের সবাইকে জয়গুরু।